অনেক দিন আগের কথা। রাজু নামের একটি ছেলে ছোট্ট একটি গ্রামে বাস করত। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। পৃথিবীতে তার একমাত্র সম্বল বলতে তার বাবাই বেঁচে আছে। তাও আবার ছোটবেলায় তার মা যখন মারা যায়, তার বাবা ব্যবসার কাজের জন্য বাইরে গিয়েছিল। আজকে তার বাবা দেশে আসবে, তাই রাজু ছেলেটা বাবার জন্য পথ চেয়ে বসে আছে। হ্যালো বাবা, কখন আসবে তুমি? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আর হ্যাঁ শোনো বাবা, তুমি আসার সময় না আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবা। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। আর হ্যাঁ, আমি আসতে আসতে সন্ধ্যা হবে প্রায়। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে আব্বু, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো। ওহো বাবা আসবে, চকলেট নিয়ে আসবে। আমি লাল খাবো, আমি নীল খাবো, আমি সবগুলা চকলেট খাবো। ওহো কি মজা, আমি চকলেট খাবো, বাবা নিয়ে আসবে। ওহো কি মজা। তারপর আর কি, রাজুর বাবা গুটি গুটি পাইয়ে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। কতদিন ছেলেকে দেখে না। ট্রাফিক সিগন্যালের কারণে গাড়িগুলো সব দাঁড়ানো ছিল। রাজুর বাবা যখনই রাস্তার মাঝখানে চলে আসলো, তখনই গাড়িগুলো চলতে এবং অবশেষে একটা গাড়ি রাজুর বাবাকে ধাক্কা মেরে চলে গেল। সেই ধাক্কায় রাজুর বাবার মৃত্যু হলো। ছেলেটাকে শেষ দেখা আর দেখতে পেল না। ওইদিকে রাজু বারবার ফোনে ট্রাই করতেছে তার বাবাকে, কিন্তু রিং হচ্ছে, তার বাবা ফোন ধরে না। রাজু খুব টেনশনে পড়ে গেল। তার বাবা কেন আসছে না, তাই তার বাবাকে খুঁজতে সেও বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সে একটি গাছের নিচে বিশ্রাম করতে বসল। তার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। তার এতটা ক্ষুধা লেগেছিল, সে ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে পড়ল। মানুষের গন্ধ পাও, মানুষের গন্ধ পাও। কতদিন হলো মানুষ খায় না। পশু পাখি খেয়ে মুখটা জানি কেমন কেমন হয়। আজকে মানুষের কিন্তু এই জঙ্গলে মানুষ পাবে। কি সুন্দর মানুষ, এত সুন্দর একটা বাচ্চা। বা আজকের দিনটা তো আমার সত্যি অনেক ভালো কাটছে। যাই নিচে যাই, আর ওই মানুষের বাচ্চাটাকে খেয়ে নিজের ইচ্ছাটাকে পূর্ণ করতে। এই বলে ডাইনিটি চলতে শুরু করলো নিচে। কিন্তু কাছে আসতে ছেলেটিকে অমনভাবে শুয়ে থাকতে দেখে ডাইনিটির অনেক মায়া হলো। এত সুন্দর একটি ছেলে এই জঙ্গলের মধ্যে কি করে? না না, ওরে আমি খাবো না। আমার তো নিজের সন্তান নাই, ওরে আমি মানুষ করবো সন্তানের মতো। এই বলে ডাইনিটি ছেলেটিকে তার বাসায় নিয়ে আসলো। ছেলেটি কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলো। তখন ডাইনিটি তার কাছে এসে বলল, বাবা তুমি বলবে না, আমি তোমাকে খাবো না, তোমাকে মারবো না। তোমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তাই না? মনে হয় সারাদিন তুমি কিচ্ছু খাও না। তোমাকে আমি ওই জঙ্গলের মাঝখানে একটা গাছের নিচে শুয়ে থাকতে দেখেছি। তুমি ওইখানে কি করছিলা? কার জন্য অপেক্ষা করছিলে? আব্বুকে খোঁজার জন্য আমি জঙ্গলে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রচন্ড ক্ষুধা লেগেছিল তো হাঁটার জন্য, তাই আর কি গাছের নিচে শুয়ে পড়লাম। কিন্তু তুমি আমাকে মেরো না, আমাকে খেও না। আরে না বাবা, আমি তোমাকে খাবো না। তুমি কি বললে যেন তোমার অনেক খিদে লেগেছে না? তুমি চকলেট খাবে? ঠিক আছে তুমি বসো, তোমাকে অনেকগুলো চকলেট দিব। তাকে অনেকগুলো চকলেট দিল। সে আরামসে সবগুলো চকলেট খেতে লাগলো। এইভাবে কেটে গেল প্রায় 20টি বছর। রাজু ও তার ডাইনিমা
খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। পরের দিন বিকেলবেলা রাজু হাঁটতে শুরু করলো তাদের পুরনো পার্কের উদ্দেশ্যে। সে ছোটবেলায় সেখানে অনেক খেলাধুলা করতো, অনেকদিন সেখানে যায়নি, তাই মনে মনে ভাবলো আজকে না হয় সে ওই পার্ক থেকে ঘুরে আসা যাক। পার্কে যাওয়ার পর সে এক সুন্দরী মেয়েকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে ভাবে, এত সুন্দর একটা মেয়ে পার্কে একা একা বসে কান্না করছে কেন? নিশ্চয়ই মেয়েটা কোনো বিপদে পড়েছে, আমাকে দেখতে হবে বিষয়টা। এই বলে রাজু মেয়েটির কাছে গেল। তারপর মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আব্বু আম্মুর কথা খুব মনে পড়েছে, তাই মনটা খারাপ। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বু আম্মু ওনারা কোথায় গিয়েছেন তুমি কি জানো? জানি না, তবে লোকজন বলে আব্বু আম্মু নাকি ছোটবেলায় আমাকে জঙ্গলে রেখে শহরে চলে গেছে। তোমার মতো আমারও এই দুনিয়ায় কেউ নেই। আমার মা আমার যখন 5 বছর তখন তিনি মারা গিয়েছেন, আর বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এর আগে আমাদের গ্রামেও তো কখনো দেখিনি। কোথায় থাকেন? আমি মানুষ হয়েছি এক বুড়িমার কাছে, এখন বর্তমানে বুড়িমার কাছে থাকি। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। আমার মতো অনাথ মেয়েকে আপনি বিয়ে করবেন? এটা তো আমার সৌভাগ্য। তাহলে তোমাকে আমি আমার বুড়িমার সাথে সাক্ষাৎ করতে পারি, তুমি দেখা করবে? রাজু ওই দিন মেয়েটার সাথে পার্কে দেখা করার পর সারা দিন ধরে মন খারাপ, শুধু মেয়েটার কথা ভাবে। এত সুন্দর একটা মেয়েকে কিভাবে তার বাপ মা জঙ্গলে রেখে চলে যায়? বাপ মা এতটা নিষ্ঠুর। বুড়িমা, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো তো, গলাটা কেমন জানি করতেছে। কি হলো বাবা? অনেকক্ষণ ধরে দেখতেছি তোর মনটা ভীষণ খারাপ, কিছু হয়েছে নাকি? এই বুড়িমাটারে বল। তেমন কিছু না বুড়িমা, আসলে কালকে বিকালে যখন পার্কে গিয়েছিলাম তখন দেখলাম একটি মেয়ে পার্কে বসে মন খারাপ করে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম কেন কাঁদছে। সে আমাকে বলল তার আব্বা আম্মু নাকি ছোটবেলায় তাকে জঙ্গলে রেখে চলে গেছিল, আর কখনো ফিরে আসেনি। আসলে বুড়িমা, এই মেয়েটাও আমার মতো অসহায় এতিম। ছোটবেলায় ওরা জঙ্গলে রেখে ওর বাপ মা কোথায় যেন চলে গিয়েছিল, আর কখনো ফিরে আসেনি। ওই মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হলো, আর আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওরা বিয়ে করতে চাই। ঠিক আছে বাবা রাজু, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কালকে বিকালে মেয়েটাকে আনবা, আমি দেখা সাক্ষাৎ করে ওইখানে সবকিছু ফাইনাল করবো। কে মেয়েটা বাবা রাজু? মা, কালকে তোমাকে যে মেয়েটার কথা বলছিলাম, ওই যে পার্কে অসহায় একটি মেয়ে, আমি তোমাকে বলছিলাম না তোমার সাথে দেখা করাবো, তাই আজকে নিয়ে এলাম। বাহ, মেয়েটি তো অনেক সুন্দর, অনেক লোককে জনগত বানাতে চায়। আচ্ছা, তুমি কি আমার ছেলেকে সত্যি বিয়ে করবে? আপনাদের মতো এমন ভালো লোকের ঘরে যাব, এটা তো আমি ভাবতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দিব। তারপর আর কি, বিয়েটা হয়ে গেল। এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটাতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।